ইন ফিউচার, আজ থেকে 10 বছর পর সকালবেলা ঘুম থেকে উঠি, আমার ফোনে একটা নোটিফিকেশান আসে। নোটিফিকেশানটা চেক করতে দেখি অফিস থেকে মেল এসেছে, আমার নাকি ট্রান্সফার হয়েছে। মেলটা পড়তে আমি কান্ট্রিটার নাম দেখেই সাডেনলি খুব অবাক হয়ে গেলাম। হ্যাঁ, সাউথ কোরিয়া। খুব এক সময় ছিল যখন এই কান্ট্রিটা আমার ড্রিম কান্ট্রি ছিল, আর একটা মানুষের জন্য কী পাগলামি না করতাম আমি। যাই হোক, তারপরে ফ্লাইট হলো, সাউথ কোরিয়ায় গেলাম। তারপরে যাওয়ার পরে আমি সেই মানুষটাকে খোঁজার চেষ্টা করি, অনেক চেষ্টা করি, সেই মানুষটাকে খুঁজে আর পেলাম না। এইভাবে একটা বছর কেটে গেল। একদিন অফিস থেকে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পথে একটা পার্ক দেখতে পেলাম। ভাবলাম গিয়ে একটু বসি। পার্কে বসে আমার হঠাৎ চোখ পড়ল এক জায়গায়, যেখানে সেই মানুষটা যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। আমি তার কাছে যাওয়ার চেষ্টা করলাম, হঠাৎ দেখলাম সে ওখানে একা না, ওর সাথে একজন আছে, হয়তো তার ভালোবাসার মানুষ। জানি না কেন তারপরে আমি আর ক্ষমতাই কুলালো না যে আমি সেই মানুষের কাছে গিয়ে বলবো তাকে আমি কত ভালোবাসি। আমার চোখে জল, নিঃশ্বাস আটকে যাচ্ছে যেন। তখন হঠাৎ আমার হৃদয় থেকে একটা আওয়াজ এলো, ওই, কি জন্য ওরকম করছিস? দেখ না, ওই মানুষটা কত খুশিতে আছে।